প্রতিদিন যখন আপনি পেট্রোল বা ডিজেল ভরতে যান তখন হয়তো আপনার মাথায় এই কথা আসে, কেন বারবার বাড়ছে তেলের দাম। তেলের দাম বাড়ার পেছনে আমাদের সরকার কতটা দায়ী। আজকের ভিডিওতে আমরা জানব ভারতে তেলের দাম কেন বাড়ে, কে দাম নির্ধারণ করে এবং এর পেছনে সরকারের ভূমিকা কতটা। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল ব্যবহারকারী দেশ, কিন্তু অবাক করার বিষয় হলো দেশের প্রয়োজনীয় তেলের প্রায় 85%ই রাশিয়া, সৌদি আরব, ইরাক সহ 40টি দেশ থেকে আমদানি করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বাড়ে তখন ভারতের আমদানি খরচও বেড়ে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে তিনটি হলো: প্রথমত, বাজারে তেলের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওপেক, যার পুরো নাম অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যেটি হলো বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলির একটি জোট। দ্বিতীয়ত, যুদ্ধ, সমুদ্রপথের সমস্যা, উৎপাদন কমে যাওয়া ইত্যাদিও তেলের দাম বৃদ্ধির কারণ হতে পারে। তৃতীয়ত, আন্তর্জাতিক বাজারে তেল বেচা কেনা হয় মার্কিন ডলারে, ফলে ভারতীয় টাকার দাম যদি ডলারের তুলনায় কমে যায় তাহলে বাজারে তেলের দাম একই থাকলেও দেশের ভেতর তেলের দাম তখন বেড়ে যায়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন দিল্লি, কলকাতা, মুম্বাই বা চেন্নাইতে একই দিনে পেট্রোলের দাম এক নয়, বিভিন্ন রকম হয়? এর সব থেকে বড় কারণ হলো রাজ্য সরকারের ট্যাক্স। প্রতিটি রাজ্য নিজস্ব হারে ভ্যাট ধার্য করে, যার অর্থ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এছাড়া আছে লোকাল ট্যাক্স, পরিবহন খরচ, ডিলার কমিশন, এই সব কিছু। তাহলে যদি প্রশ্ন করা হয় ভারতে তেলের দাম আসলে কে বাড়ায়, উত্তরটা এতটা সহজ নয়। এর একক কোনো কারণ নেই, এর পেছনে অনেক কারণ থাকে, যার মধ্যে কিছু কারণ আমরা ভিডিওতে আলোচনা করলাম। সবকটি কারণ মিলিয়েই নির্ধারিত হয় আপনার আমার প্রতিদিনের জ্বালানির দাম।